দীর্ঘদিন পর আবার টেস্ট ক্রিকেটে চমকপ্রদ কামব্যাক করতে চলেছেন এই প্রাক্তন ভারতীয় বর্ষিয়ান খেলোয়াড় রোহিত শর্মা। বিরাট কোহলির অবসরের পর আবার ভারতের জার্সি গায়ে চাপাতে চলেছেন চেতেশ্বর পূজারা। 870 রানের অভিজ্ঞতা এবার কাজে লাগবে ইংল্যান্ডে। চলুন জেনে নি সেটার পুরো খবর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ, যেখানে আপনারা পান সবচেয়ে ক্রিকেট রিলেটেড সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন এক খেলোয়াড়কে নিয়ে যিনি একসময় ভারতীয় ক্রিকেটের স্তম্ভ ছিলেন, চেতেশ্বর পূজারা। তিনি কি আবার ফিরতে চলেছেন ভারতীয় টেস্ট দলে? আসুন বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে লিডসে, যেখানে ইংল্যান্ডের কন্ডিশন থাকবে প্রতিবারের মতনই কঠিন। ওভারকাস্ট আবহাওয়া এবং ডিউক বলের সুইং দুটো মিলে অনেকটাই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমাদের ভারতীয় খেলোয়াড়দের। এই সিরিজের বড় চমক রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি অবসর নিয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। আর এই পরিবর্তনের ভিড়ে আলোচনা হয়ে উঠেছে এক পুরনো নাম, যিনি হলেন চেতেশ্বর পূজারা ও আজিঙ্ক্য রাহানে। পূজারা শেষ খেলেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, তারপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স চালিয়ে গেছেন। তার নিজের কথায়, যদি আমার দরকার হয় আমি প্রস্তুত, ইংল্যান্ডে সিরিজ জিততে হলে আমি 100% দেবো আমার। পূজারা ইংল্যান্ডের মাঠে পরিসংখ্যান চোখ পড়ার মতো। তিনি ওখানে 16টি মতো ম্যাচ খেলেছেন এবং সংগ্রহ করছেন 870-এর মতো রান। এই কঠিন কন্ডিশনের একটা বিশাল অভিজ্ঞতা তার মধ্যে আছে। তাছাড়াও 4 বার ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা তিনি সঞ্চয় করছেন এখানে গিয়ে। সূত্র বলছে, ইংল্যান্ড সফরে যদি কোনো ব্যাটার চোট পান, তাহলে ব্যাকআপ হিসাবে পূজারায় পেতে পারেন প্রথম পছন্দ। তার অভিজ্ঞতা, ধৈর্য এবং টেকনিক এখনো ভারতের প্রয়োজন। বন্ধুরা, আপনি কি চান পূজারা আবার ভারতীয় দলের জার্সিতে নেমে আসুক? নিচে কমেন্টে জানান আপনার মতবাদ। পূজারা আর যদি কামব্যাক করতে পারে বলে আপনার মনে হয়, অবশ্যই কমেন্টে লিখবেন কামব্যাক অফ পূজারা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ দিন, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। ফিরে আসছি খুব শীঘ্রই এরকম কোনো নতুন আপডেট নিয়ে ক্রিকেটের। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।